ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় কেবলমাত্র একমাত্র রিজিক দাতা হলেন একজন, তিনি কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, মানুষকে রিজিক দেয় একজন, কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। এটাকে আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতু ইউনূসের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলেন কুল মান ইয়ারযুকুকুম, ও নবী আপনি ঘোষণা করেন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিন থেকে তোমাদেরকে রিজিক দেন কে? আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে তোমাদেরকে কানে শোনার তৌফিক দেন? কে তোমাদেরকে চোখে দেখার শক্তি দেন? ওয়া মাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইতি, কে মৃত প্রাণী থেকে, মৃত জিনিস থেকে, ডিম থেকে জীবিত মুরগি দেন, হাঁস দেন কে? জোরে বলেন। ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাইয়, আবার জীবিত একটা মুরগি থেকে মৃত হলো ডিম, ডিম জীবিত না মৃত, এই ডিমকে আবার মুরগি থেকে, হাঁস থেকে দিতেছেন। এইগুলো কার কাজ? জোরে বলেন তো। কত মানুষ পারেনি চোখে দেখা, জন্মান্ধ মানুষ হয়, জন্ম থেকে অন্ধ হয়, জন্ম থেকে বধির হয়, কানে শোনে না। আল্লাহ যদি তৌফিক না দেন, দুনিয়ার কোনো ডাক্তার উনাকে আর শুনাইতে পারে না। ওয়া মান ইউদাব্বিরুল আমর, বলে এই সব কিছুর নিয়ন্ত্রণকারী কে? ফাসায়াকুলুনা আল্লাহ, আমার আল্লাহ বলেন ফাসায়াকুলুনা আল্লাহ, বলে কাঁঠালবাড়ির সব মুসলমান বলে এই সব কিছু আমি আল্লাহ দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, কিন্তু কথা হলো তোমরা বলো এই সব কিছু দেয় আল্লাহ, কিন্তু তোমরা কেন ওই আল্লাহকে ভয় করো না? কুরআনুল কারীমের সূরাতু সাবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রশ্ন করেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রিজিক দেন কে? কয় কুলিল্লাহ ওয়া ইন্না আও ইয়াকুম, তোমরা স্বীকার করো আর না করো, এই সব রিজিক আমার আল্লাহ নিজে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কথা হলো আল্লাহ রিজিক দেন, এটা মুখে বললাম, আমরা তো বিষয়টা বুঝলাম না। কয় বিষয়টা বুঝবা, এই রিজিক যে আল্লাহ দেয়, ভাতের দিকে তাকাও, ভাত আসে চাউল থেকে, চাউল আসে ধান থেকে, ওই ধান হয় কোথায়? গাছের মধ্যে, ক্ষেতের মধ্যে। কয় কৃষক সে একটা ধান আপনার বপন করে জমিনের মধ্যে, ওখান থেকে নিচে কি হয় না হয় এটা কি কৃষক জানেনি? আপনারা ধান খেতে গেছেন না? কেউ কি নিচে গিয়া ওই ধান থেকে চারা উঠাইছেন? না ওটা এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়েছে না একজন উঠাইছে? কে বলেন তো? আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেন না? সূরা ইয়াসিনের 33 নম্বর আয়াতে বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা, বলে মৃত জমিন আহইয়াইনাহা, সেখান থেকে আমি জীবিত আপনার গাছ বানাই, ধান গাছ। ফাখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, বলে বান্দারা ওই ধান গাছ থেকে ধান হয়, ওই ধানকে আবার চাউল বানায়, এরপরে আবার ওইটার মাধ্যমে ভাত হয়। তার মানে ভাত খাই, যা খাই, ফল ফলাদি যা খাই, সব কিছু কোথায় হয়? জমিনে হয় না আসমানে হয়? জোরে কোন? সব জমিনে হয়। তার মানে জমিন থেকে যা কিছু হয় সব কিছু ওই জমিন থেকে আমার আল্লাহ বানান।
আমার আল্লাহ দান করেন। এরপরে আসেন 2 নম্বর আরেক জায়গা থেকে হয়, কয় মুরগি থেকে ডিম পাই, হাঁস থেকে ডিম পাই, মুরগির রান খাই, গরুর দুধ খাই না। বলে এটা তো আর জমিন থেকে হয় না। এটার কথাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। ও আমার বাজান, আল্লাহ বলেন সাইগাল লিশারিবিন, রক্তর মাঝখানে একটা গরু যখন জবে করবেন, দেখবেন আপনার ওই যেখান থেকে দুধ হয় ওটার এই পাশে থাকে রক্ত, আরেক পাশে থাকে গোবর। ওই মিমবাইনি ফারসি ওয়া দামিল লাবানান, বলে ওই গোবর আর রক্তের মধ্যে থেকে সাইগাল লিশারিবিন, আমি আমার বান্দাদের জন্য কত সুন্দর সুপ্রিয়, কত সুন্দর দুধের ব্যবস্থা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ভাত, ডাউল, চাউল যা আছে সব আসে জমিন থেকে, আবার অনেক জিনিস আছে গাছ থেকে, কিছু আসে প্রাণী থেকে। প্রাণীর কোনো ক্ষমতা আসেনি। যদি প্রাণীর ক্ষমতা থাকতো তাহলে একটা গরু মরতো না, কোরবানির সময় একটা কেউ কি করা যাইতো না, জবাই দেওয়া যাইতো না। তার মানে সব কিছু আল্লাহর আদেশে হয়, সব কিছু আমার আল্লাহ তাআলা দেন। এই রিজিক আমার আল্লাহ তাআলা দিয়েছেন। দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও মানুষ, কুলু মিম্মা ফিল আরদি, জমিনে যে রিজিক হয় তার মধ্য থেকে হালালান তাইয়্যিবা, হালাল রিজিকটা ভক্ষণ করো, হালাল রিজিকটা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে অনুসরণ করো না। তার মানে এখানে বোঝা যায় রিজিক 2 ধরনের, একটা হলো হালাল, আরেকটা হলো হারাম। আল্লাহ খাইতে বলছেন কোনটা? হালালটা। হারাম থেকে আল্লাহ কি করেছেন? বেঁচে থাকতে বলেছেন। এটাকে আমার আল্লাহ তাআলা সূরাতুল আনআমের মধ্যেও বলেছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। এটাকে আল্লাহ সূরাতুন নাহলের 114 নম্বর আয়াতের মধ্যেও এই কথাই বলেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। সব আয়াত, একাধিক আয়াত থেকে বোঝা যায় আল্লাহ হালাল খাইতে বলেছেন। কি করেছেন? হালাল খাইতে বলেছেন। হারাম থেকে আল্লাহ তাআলা হারাম খাইতে নিষেধ করেছেন। এখান থেকে বোঝা যায় খাবার হলো কয় প্রকার? আওয়াজ করে বলেন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হালাল, আর একটা হলো হারাম। হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে। হারাম কি করতে হবে? ছাড়তে হবে। এখন কথা হলো কোন হালাল, কোন খাবার এটা হালাল আর কোনটা হারাম, এটা আমাদের বোঝা দরকার আছে কিনা। একেবারে সহজ একটা পদ্ধতি আপনাদেরকে শিখাই দিই, সহজ পদ্ধতি হালাল আর হারাম মুখস্থ রাখার জন্য। বলে দুনিয়ার মধ্যে 3 প্রকারের জিনিস হারাম, এর মধ্যে এর সাথে অনেক জিনিস আপনার অ্যাডজাস্ট হয়, মিলে যায়। হালাল সব জিনিস, তার মধ্যে থেকে 3 প্রকার জিনিস কি হারাম। 1, কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাইদা আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ। 1 নম্বর হারাম হলো যেইগুলো আমার আল্লাহ তাআলা নিজে হারাম করেছেন। যেমন কুকুর খাওয়া হালাল না হারাম, শুকর খাওয়া হালাল না হারাম, রক্ত খাওয়া হালাল না হারাম। তার মানে পোশাক পায়খানা খাওয়া হারাম। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হারাম লিআইনিহি। সহজে মনে রাখবেন জিনিসটাই হারাম। জিনিসটাই কি হারাম? রক্ত, মৃত প্রাণী, আপনার কুকুর, শুকুর, শিয়াল ইত্যাদি অনেক প্রাণী আছে, সবাই জানি না। কেউ শুকুর খাইতে যায়?
কেউ কুকুর খাইতে যায়, যদি শোনে কেউ যে অমুক হোটেলে মৃত্যু প্রাণীর গোশত খাওয়াইছে, কেউ যাবে? কোনো মুসলমান খাবে বলেন? তার মানে জিনিসটাই কি বলেন তো? হারাম। মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে, জিনিসটাই হারাম। এক নাম্বার কি? জিনিসটাই হারাম, ওই জিনিসটাই হারাম। মদ খাওয়া জায়েজ, হালাল না হারাম? হারাম। তার মানে কি? জিনিসটাই হারাম। 2 নম্বর, হারাম লি গায়রিহি, অন্যের কারণে, জিনিসটা হারাম না, অন্যের কারণে হারাম হয়ে গেছে। যেমন শরিয়াতের যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে জবেহ করা হয় নাই। যেমন ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। কিন্তু কোনো হিন্দু ভাই যদি আপনাকে আমাকে ছাগলের গোশত দেয়, মুরগির গোশত দেয়, গরু তো আর দিব না, গরু দিব হিন্দুরা, দিব না, এই গোশত যদি দেয়, এই গোশত খাওয়া জায়েজ না না জায়েজ বলেন তো? না জায়েজ না। আল্লাহর কোরআন বলেন যে ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি জবেহ করা হয়, ওরা জবে করে ওদের মূর্তি, ওদের আপনার যে প্রভু আছে লাত উজ্জা, এদের নামে, ওই খাবার, ওই গোশত, ওইটা খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ না। এই ফতুয়া কিন্তু সবাই জানেন, জানেন না? হিন্দুরা গোশত দিবে না। আমরা ওদের মন্দির পাহারা দেই, আর ওরা আমাদের মন্দির মসজিদ পাহারা দিবে কি? ওরা তো মুসলমানদেরকে পারলে দিনে দুপুরে কোবাইয়া শেষ করে দেয়। কথা কোন ঠিক কি না? এই আপনার হিন্দুদের দেওয়া কোনো প্রাণী যেটাকে আল্লাহর নামে জবেহ করা হয় নাই, সেটা খাওয়া যাবে? যাবে না। তার মানে 2 নম্বর জিনিসটা আপনারা জানলেন, সেটা হলো শরিয়াতের পদ্ধতিতে জবেহ করা হয় নাই সেই প্রাণীটা হালাল। প্রাণীটা কি? হালাল। কিন্তু এটা হারাম হয়েছে কেন? শরিয়াতের পদ্ধতি মোতাবেক জবে করা হয় নাই। তাহলে 1 নাম্বার পাইছিলাম কি বলেন তো? জিনিসটাই হারাম। বলেন বলেন, জিনিসটাই হারাম। ওয়াশ সারা জীবন শুনছেন, একটু আজকেও শোনেন, একটু মুখস্থ করেন, বলেন আমার সাথে, জিনিসটাই হারাম। বলেন তো কি? জিনিসটাই হারাম। 2 নম্বর হলো অন্যের কারণে হারাম। যেমন ওই যে শরিয়াতের পদ্ধতিতে কি করা হয় নাই? জবেহ করা হয় নাই। 3 নম্বর সবাব, কারণে অকারণে হারাম। সেটা হলো গোশতের দোকানে কষাই গরু জবে করে টানাই রাখে, আপনার গোশত টানাই রাখে, একজন ব্যবসায়ী সেখান থেকে কিনে আনে, একজন হুজুর সেও আনে, ওই আমার মাইকম্যান ভাই সেও কিনে আনবে, ঠিক না? সবাই খায়। সবার খাবারটা হালাল না হারাম বলেন তো? হালাল। কারণ জবে করছে মুসলমান, মুসলমানের কসাইখানা থেকে, জবের জায়গা থেকে আপনি কি করছেন? কিনে আনছেন। কিন্তু কোনো চোর যদি চুরির টাকা দিয়ে ওই গোশত কিনে আনে, ওইটা খাওয়া হালাল না হারাম? জোরে কন। চুরির টাকা হালাল না হারাম? আচ্ছা, চুরির টাকা, ডাকাতির টাকা হারাম, সুদের টাকা, এটার ব্যাপার আসতে বললেন কারণ কি? সুদের টাকা হালাল? হারাম। ঘুষের টাকা, যে সুন্দর, কত সুন্দর পদ্ধতিতে ঘুষ নেয় অফিসার, সুন্দর পদ্ধতি ঘুষ নেয়, নিজের হাতে নেয় না, ওই যে দূরে দিয়া যা, কি কর? দূরে দিয়া যা। আধুনিক যুগ, যেখানে ঘুষ খায় পুলিশ অথবা যেই কোনো বাহিনীর মানুষ এই ঘুষ খাক না কেন, ওইটার সাথে সাথে সিসি ক্যামেরায় ধরা পড়ে যায়। কি করে? ওই যে ভিডিও হয় না, সিসি ক্যামেরা, সিসি ফুটেজে ধরা পড়ে যায়। এখন সিস্টেম বাইর করছে কি জানেন? মনে করেন এই যে আমাদের রাস্তার মাথা, এখানে পুলিশ ধরতেছে ঘুষ খায়, এখন সরাসরি যদি নেয়, ওখানে তো সিসি ফুটেজ আছে, পুলিশে ধরে লাইব। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা সে বাসা থেকে অথবা অফিস থেকে সব সময় মনিটরিং করতেছে, কোথায় কে ঘুষ খাইতেছে, কি করতেছে। নতুন সিস্টেম করছে কি, দোকানের সাথে চুক্তি থাকে, সামনে আশেপাশের দোকানে, কয় মিয়া কয় টাকা আনছো? কয় 200। কয় আমার কাছে না, ওই যে দোকানে দিয়ে যা, 4 দোকান দেওয়াস না, ওখানে দিয়ে যা। তার মানে ও তার ঊর্ধ্ব কোনো কর্মকর্তাকে ভয় করে, মালিককে ভয় করে না। কথা কোন ঠিক কিনা? যদি মালিককে ভয় করত, তাহলে ওখানে গিয়েও এই ঘুষের টাকা খাইতে পারতো না। তার মানে আমরা খাবার, রিজিক, এটা 3 কোয়ালিটির হারাম। 3 কোয়ালিটির জিনিসটাই হারাম, অথবা হারাম লি গায়রিহি, অথবা হারাম লি সাবাবিহি, অন্য কোনো কারণে হারাম হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা এই রিজিক আপনাকে আমাকে দিয়েই কোরআনুল কারীমের ভিতরে এর পরের আয়াত 172 নম্বর আয়াত সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি
ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহর নবী তিরমিজি শরীফের 613 নম্বর হাদিস, নবী আমার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি আন-নারু আউলা বিহি, বলে ওই শরীর জান্নাতে যাবে না, নাবাতা মিনাস সুহতি। আরেক riwayate আসছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বলে ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না যে শরীরটা বড় হয়েছে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া। ওয়াজ তো এখন সবাই করে, হালাল আর হারামের বয়ান কেউ করে না, বয়ের ছোটে করে না। কারণ যদি হালাল আর হারামের বয়ান করতে যাই, দেশের বড় থেকে নিচে পর্যন্ত, ছোট পর্যন্ত যারা আছে সবাই, প্রায় সবাই এর মধ্যে জড়িত। কারে থুইয়া কারে কম, মুসলমান বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। কুকুর আর শুকুর খাওয়াকে মুসলমান হারাম মনে করে, কিন্তু সুদের টাকা, ঘুষের টাকা, এই টাকাকে খাওয়াকে বড় আরাম মনে করে। অথচ আল্লাহর কোরআন একাধিক আয়াতের মধ্যে আল্লাহ এই কথাই বলেছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা হালাল খাও, হালাল খাও, এই রিজিক তো আমি আল্লাহ দেই, তোমরা তো এই রিজিক কামাই করো না, আমি আল্লাহ নিজে দেই। যার কারণে সকালবেলা একটা পাখি বের হয়, কত প্রাণী আছে দুনিয়ার বুকে, কত প্রাণী আছে রে বাবা, সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পেটটা ভরে ও ওর বাসার মধ্যে ফিরে। ও তো খাবারের জন্য টেনশন করে না, হারামটা উপার্জন করে না, ওর চাইতে কি আপনি বেশি খাইতে পারেননি? আল্লাহর কোরআন সূরাত হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ বলেন, জমিনের মধ্যে, পৃথিবীর বুকে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, এই সব কিছুর রিজিকের দায়িত্ব ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমার আল্লাহ তাআলা নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুল আনকাবুতের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কাইম মিন দাব্বা লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম। ও কাঁঠালবাড়ির মুসলমান, কত প্রাণী জমিনের মধ্যে আছে, জমিনে বিচরণ করতেছে, ও তো আর রিজিকের টেনশন করে না। আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই, ওদেরকেও রিজিক দেই। ওরা ওই প্রাণী হয়া ওরা রিজিকের টেনশন করে না, তুমি কেন রিজিকের টেনশন করো? তার মানে হলো তোমার বিশ্বাস নাই রিজিক দাতাকে। মুখে বলি, অন্তরে ইয়াকিন করি না, অন্তরে চিন্তা করি আমার সুদ, আমার ঘুষ, আমার অফিস, আমার চাকরি, আমার রাজনীতি, এই সবগুলো আমাকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? আমাদের বিশ্বাস নাই। খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা হলেন একজন, তিনি কে? এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবায়ে কেরামের একটা দল ইয়ামান থেকে মদিনায় আসবে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। বর্তমান যুগের মতো সুন্দর রাস্তা ছিল না, পাহাড়ি এলাকা, গাড়ি নাই, প্রাইভেট কারও নাই, বিমান তো দূরের কথা। আপনার পাথেও নিয়া পাহাড়ের মধ্যে দিয়া, পাহাড়ের উপর দিয়া হাঁটতে হাঁটতে অনেক দূর ইয়ামান থেকে মদিনা। সাহাবায়ে কেরামের একটা দল খাদ্য খাবার নিয়ে মদিনায় আসতেছেন। আস্তে আস্তে মদিনার কাছাকাছি চলে আসছেন। এই সময় তাদের খাবার শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কেউ জানেন না, তারা চিন্তায় পড়ে গেছেন, নবীজির কাছে এখন যাব নাকি আমরা পরে যাব? পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম
একজন অপরজনকে পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন। এই অবস্থায় দীর্ঘ সময় সফর করেছি, শরীরের সাথে ঘাম ময়লা, নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ মানব, এর সাথে যদি সাক্ষাৎ করতে হয় একটু গোসল করি, সুন্দর পোশাকে নবীজির কাছে গিয়ে আমরা সাক্ষাৎ করব। কাফেলা সেখানে অবস্থান করতেছে, খাবারের নির্ধারিত মানুষ, তবলিগ জামাতে গেছেন, 2 জন 3 জন নির্ধারিত থাকে না খাবারের জন্য, কাফেলায় নির্ধারিত মানুষ, তারা খাবারের জন্য গেছে, গিয়া দেখতেছে খাবার নাই। কি নাই? খাবার নাই। আইসা আমির সাহেবকে বলতেছে, আমির সাহেব খাবার তো নাই, কি করা যায়? পরামর্শ করলো। কেউ বলে চলে যাই নবীজির কাছে, কেউ বলে না এখানে থাকি। একজন দাঁড়িয়ে গেছে, কয় আমির সাহেব আমরা এখানে মেহমান হয়েছি না? কয় হ্যাঁ। কয় মেজবানকে? কয় মেজবান রসুলুল্লাহ। কয় তাহলে আমরা খাবারের টেনশন করবো কা? খাবারের টেনশন তো মেজবান করবে, রসুলুল্লাহ করবে। 2 জনকে পাঠাই দেন। পরামর্শ হয়েছে, 2 জন সাহাবীকে পাঠিয়ে দিছে নবীজির দরবারে। নবীজির দরবারে সাহাবায়ে কেরাম উপস্থিত, নবীজির দরজার সামনে দাঁড়িয়েছেন। নবীজির দরজায় করাঘাত করবেন, ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়ামান থেকে আসছি, খাবার নাই, কথাটা বলবেন। এই জন্য দরজার মধ্যে নক করবেন। এমন সময় নবীজির জবান থেকে নবীজি দেখেন ঘরের মধ্যে কোরআনুল কারীমে সূরাতু হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। ঘর থেকে আওয়াজ আসতেছে, নবী পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। নবীজি ঘর থেকে পড়তেছেন, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। আয়াতের অর্থ এটা। আবার নবীজি তেলাওয়াত করতেছেন, ওয়া কাইয়িম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। নবীজি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন যে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। এই কথা, এই আয়াত শোনার পর একজন আরেকজনের দিকে তাকায়। সবাই তো সাহাবী, ঈমান পরিপূর্ণ। একজন আরেকজনের দিকে তাকায়, বুঝতে পারতেছে ও যেন কি বলবে। বলে, ওগো নবীজির সাহাবী কিছু বলবানি? কয়, ওগো নবীজির সাহাবী, নবীজি তেলাওয়াত করতেছে জমিনের সবার রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। তাহলে আমরা কেন রসুলের কাছে চাইব? তাহলে কি করা যায়? কয় কাফেলার মধ্যে চলে যায়, আমরা নবীজির কাছে চাইব না। কাফেলার মধ্যে চলে আসছে। কিছুক্ষণ পর দেখে 2 জন লোক একটা 2টা বাটি নিয়ে আসছে। একটা বাটির মধ্যে গোশত আর একটা বাটির মধ্যে রুটি দিয়া পরিপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে গোশত নিয়ে আসছেন, কাফেলার সবাই খাইছে, খাওয়ার পর কিছু রয়ে গেছে। এখন কি করবে? এটা ফেরত দিবে নাকি রাতের জন্য রেখে দিবে? কি করবে বলেন তো? এক একজনের এক এক পরামর্শ। কেউ বলে এটা পাঠাই দেন, এটা তো আমাদের জন্য না, যতটুকু আমাদের দরকার অতটুকু। এই ইখতিলাফ হওয়ার কারণে নবীজি আরেকজন সাহাবী দিয়া পাঠাই দিছে, কয় রসুলের দরবারে গিয়া ওইটা ফেরত দাও। নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই খাবার পাঠাইছিলেন। কয় কোথায়? কয় ইয়ামান থেকে একটা কাফেলা আসছে, ওই কাফেলার জন্য। কয় কে বলল? কয় আমি তো জানি না ইয়ামান থেকে কাফেলা আসছে। কয় যাও কাফেলার সবাইকে ডাক দাও। কাদেরকে আমার কাছে প্রেরণ করেছিলাম? 2 জন সাহাবী দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার দরজায় আসলাম ওই মুহূর্তে দেখি আপনি সূরা হুদের 6 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করতেছেন। আয়াতের অর্থ হলো জমিনে সব জিনিস, সব প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন একজন, তিনি কে? কয় আল্লাহ যেহেতু জমিনের সবার রিজিকের দায়িত্ব নিয়েছে, আমরা কেন আপনার কাছে চাইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার কাছে চাই নাই, আমরা ফিরে গেছি। নবীজি আর বুঝতে বাকি রইল না। নবীজি বুঝে ফেললেন, বললেন, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি, বুঝে গেছি।
তোমাদের ঈমানের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে দুইজন ফেরেশতার মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। जोरे जोरे बोलें सुबहानाल्लाह। এরা হলো সাহাবী। এদের ঈমান কেমন ছিল? আপনি আমি জবানে এখান থেকে বলতেছি রিজিক দেয় আল্লাহ, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, অন্তরে বাবা ইয়াকিন নাই, অন্তরে ইয়াকিন নাই, অন্তরে ইয়াকিন নাই, তার মানে আপনার ঈমান পরিপূর্ণ নাই। সূরা হুদের 6 নম্বর এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কবির, এই কবির তাফসীরে কবিরের আরেকটা নাম হলো মাফাতিহুল গায়ব। অনেক আজীব আজীব ঘটনা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরতে মুসা নবী, মুসা কালিমুল্লাহ, মুসা নবী মিশর থেকে ওই যে মাদিয়ানের শ্বশুর এলাকায় চলে গিয়েছিলেন, দীর্ঘ 10 বছর পর্যন্ত মাদিয়ানে ছিলেন। এরপরে স্ত্রীকে নিয়ে হযরতে মুসা নবী দীর্ঘ 10 বছর থেকে হযরতে মুসা নবী তার স্ত্রীকে নিয়ে এবার মিশরে আসবেন। পথ চলতেছেন, চলার পথে রাত্রি হয়ে গেছে, পাহাড়ি এলাকা, পাহাড়ের উপরে অনেক শীত। বলে এখন তো একটু আগুন দরকার অথবা মোটা কাপড় দরকার, শীতের দিন। মুসা নবী টেনশনে পড়ে গেছেন, অথবা একটু আগুন জ্বালানো দরকার, যে আগুন থেকে আমরা একটু গরম হব। মুসা নবী এবার হাঁটতে হাঁটতে দেখে দূরে দেখা যায় আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। দেখে দূরে এক জায়গায় আগুন জ্বলতেছে। আল্লাহর কোরআন সূরাতুল কসাসের মধ্যে আল্লাহ বলেন, ফালাম্মা কাদা মুসাল আজালা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা ক্বালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন মিনান নার লাআল্লাকুম তাসতালুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফালাম্মা কাদা মুসাল আজালা ওয়া সারা বিআহলিহি, মুসা নবী তার স্ত্রীকে নিয়ে চলতেছেন, তুর পাহাড়ে চলছেন। ক্বালা লিআহলিহিম কুসু, স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী এখানে অবস্থান করো, থাকো। ইন্নী আনাস্তু নারা, ওই যে দেখা যায় দূরে আগুন দেখা যায়। লাআল্লি আতিকুম মিনহা বিখবারিন, ওখান থেকে কোনো সংবাদ নিয়ে আসবো। আও জাজওয়াতিম মিনান নার, অথবা আগুন নিয়ে আসবো। মুসা নবী স্ত্রীকে রাইখা চলে গেছেন, ওই আগুন দেখছেন। লাআল্লাকুম তাসতালুন। ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة। মুসা নবী যখন ওই গাছের কাছে গেছেন, গিয়া দেখেন গাছের মধ্যে আগুন জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছের মধ্যে থেকে আগুন জ্বলতেছেন। আল্লাহর কোরআন বলতেছে সুবহানাল্লাহ। কোন বানোয়াট মিথ্যা কিচ্ছা কাহিনী বলতেছি, কোরআন থেকে বলতেছি। কোত্থেকে? কোরআন থেকে। কয় যখন দেখলাম মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকাতিল মুবারাকা, বরকতপূর্ণ গাছ, বরকতময় ভূমি, সেখানে গাছের মধ্যে থেকে আগুন জ্বলতেছে। এদিকে তাকাই ওদিকে তাকাই, কে রে এই আগুন জ্বালাইলো? কে আগুন জ্বালাইলো? এই তুর পাহাড়ে এদিক তাকায় ওদিক তাকায় কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। ইতিমধ্যে গায়েব থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, আইয়া মুসা
আনাল্লাহু রাব্বুল আলামিন। ও মূসা, ওই আগুন কেউ জ্বালাই নাই, কেউ জ্বালাই নাই। ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক, আমি আল্লাহ নিজে এই আগুন জ্বালাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবীর সাথে এবার আল্লাহর সাথে কথোপকথন, কথা বলতেছে। আল্লাহ একটা বলে, মূসা নবী আরেকটা বলে। ওই যে স্ত্রীকে নিয়ে আসতেছে, স্ত্রী গর্ভবতী, ওখানে রেখে আসছে, মনে নাই। মালিকের সাথে যখন কথা বলে, দুনিয়ার কত পাগল আছে যারা তাহাজ্জুদের সিজদা দেয়। তাহাজ্জুদের সিজদা এমন মজা লাগে রে বাবা, আমল এমন মজা লাগে, দিলটাকে একবার তৈরি কইরা দেখো। তুমি নামাজ পড়ো, নামাজে মনোযোগ বসে না, ইবাদত বেশি ভালো লাগে না, জিকির ভালো লাগে না, খালি প্রশ্ন করো ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে না জায়েজ। আরে তুমি প্রশ্ন করো কেন? তুমি জিকির করো, জিকির করো, দেখো কি মজা। তোমার কলবটা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরে শান্তি আসে জিকির করলে। যে জিকির করে যে জাকের হয় ওই বুঝে, অন্য কেউ বুঝে না। ফাইজদামি পেশাল, এই জিকির জায়েজ আসেনি, এইটা আসেনি, ওইটা আসেনি, মিয়া কদ্দুর করছো, কথা কন ঠিক কিনা? এই প্রশ্ন কয়দিন করছো জিকির? জিকির করো আগে, তাহাজ্জুদ পড়ো, দেখো কেমন মজা লাগবে। আল্লাহর সাথে মূসা নবী কথা বলতেছে, বড় মজা লাগতেছে। আল্লাহ বলেন ওয়া আন আলকি আসাক ফালাম্মা রাআহা তাহতাজ্জু। একটার পর আল্লাহ তাআলা দুইটা মুজিজা দিলেন। একটা হলো লাঠি, এইটা জানেন সবাই। আরেকটা হলো মুজিজা আল্লাহ তাআলা দিলেন, উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ তাআলা মূসা নবীকে বললেন, ও মূসা, তোমার হাতটা বগলের নিচে নাও, বগলের নিচে নিয়ে বের করবা, দেখবা হাত থেকে আগুন জ্বলে। সুবহানাল্লাহ। নূর চমকায়, নূর চমকায়। কত ডিজিটাল যুগ, ওই যে লাইট জ্বলে, মানুষ দেখলেও লাইট জ্বলে, সুইচ দিলে লাইট জ্বলে, কত ডিজিটাল যুগ। আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে মূসা নবীকে, ও মূসা যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে দাওয়াত দাও, এই মুজিজা নিয়ে যাও। হাত বগল থেকে বের করে, বের করার সঙ্গে সঙ্গে দেখে আপনার নূর চমকায়, আগুন জ্বলে। সুবহানাল্লাহ। আবার বগলের নিচে নাই মূসা নবী, আবার আলো বন্ধ হয়ে যায়। বড় আজীব এক মুজিজা পাইল মূসা নবী। হঠাৎ করে মনে পড়ে গেছে, স্ত্রীকে তো রাইখা আসছিলাম, কি অবস্থায় আছে। গর্ভবতী মহিলা, গর্ভবতী স্ত্রী রাইখা আসলাম, ওর খবর তো আর নাই। মূসা নবী টেনশনে পড়ে গেছে, কি অবস্থা, কি অবস্থা ওর। এই টেনশনে পড়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আওয়াজ আসতেছে, ও মূসা ফাজরিব বিআসাকাল হাজার, তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়া সামনে একটা পাথর আছে, ওই পাথরের মধ্যে বাড়ি মারো। সুবহানাল্লাহ বলেন। কই তুমি আশ্চর্য হইছো কেন? তোমার স্ত্রী ওখানে রয়েছে, কি হয়েছে? আমি আল্লাহ তো সবার খবর রাখি। সুবহানাল্লাহ। আশ্চর্য হওয়ার তো কিছু নাই, টেনশনের কিছু নাই, পেরেশানির কিছু নাই। মূসা লাঠি দিয়া ওই পাথরের মধ্যে বাড়ি মারছে, পাথরটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি মনে হয় লাঠি দিয়া পাথরে বাড়ি মারলে ফাইটটা যাবে, ফাটবো না? আপনার বংশমর্যাদা অনেক বড় থাকলে ফাটবো? যত বড় বংশের মানুষ হন, পাথরে বাড়ি দিলে কে ফাইটটা যাইব? ফাটবে না। কিন্তু মূসা নবীর লাঠির মুজিজা, বাড়ি দিছে, ফাইটা গেছে। আল্লাহ বললেন, আবার বললেন, ফাজদিব বিআসাকাল হাজার, ও মূসা আবার বাড়ি মারো। আবার বাড়ি মারছে, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। দেখো ওইটার মধ্যে আরেকটা পাথর। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পাথরে দেখা তৃতীয়বার আবার আল্লাহ তাআলা বললেন, ও মূসা আবার বাড়ি মারো। আবার বাড়ি মারছে, বাড়ি মারার পর দেখে ওটার ভেতর আরেকটা পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে চতুর্থবার আল্লাহ তাআলা বললেন, ও মূসা বাড়ি মারো, আবার বাড়ি মারো। মূসা নবী চতুর্থবার বাড়ি দিছে। বাড়ি ইন্নি কাসারতু হাজারান। তাফসীর ইবনে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি লেখেন, ইন্নি কাসারতু হাজারান, যখন বাড়ি মারলাম পাথরটা দেখি ভেঙে গেছে। সুবহানাল্লাহ।
চতুর্থবার বাড়ি মারার পর দেখি বলে রাআইতু দুদাতান সগীরা, বলে পিপিলিকার চাইতে আরো ছোট্ট একটা পোকা ওটার মধ্যে বেশি বসে আছে। সুবহানাল্লাহ। বড় আজীব কথা হলো আমার বাজার, পোকা যে শুধু আছে, এটার চাইতে আরো আশ্চর্যের বিষয় হলো ওই পোকার মুখে এক লোকমা খাবার রয়েছে। সুবহানাল্লাহ। এক লোকমা খাবার পোকার মুখে, ছোট্ট প্রাণী। মুসা নবী এবার আশ্চর্য হয়ে গেছে। মুসা নবীর জন্য তার কানকে আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন, ওই পোকার জবান খুলে দিয়েছে। ওই পোকা এবার বলতেছে, ওগো মুসা, তুমি আমাকে দেখে আশ্চর্য হইছো কেন? কয়, তোমার মুখে খাবার দিল কে? 3টা পাথরের মধ্যে তুমি পোকা কেমনে থাকলা? আবার তোমার মুখের মধ্যে রিজিক কে দিয়েছে? এবার ওই পিপিলিকা ডাক দিয়া বলতেছে, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া ইয়াযকুরনি ওয়া লা ইয়ানসানি। ও মুসা পয়গম্বর, আমি ওই রবের পবিত্রতা বর্ণনা করি। মাইয়ারানি, যে এই 3 পাথরের মধ্যে আমি ছোট্ট পোকাকে দেখে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসমাউ কালামি, এই পাথরের মধ্যে যখন আমি তাসবিহ পাঠ করি, আমার রবকে ডাক দেই, এই পাথরের মধ্যে ডাক দিলে আমার রব শুনে। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া ইয়াযকুরনি ওয়া লা ইয়ানসানি ওয়া ইয়াযকুরনি, এই পাখি, এই পোকা বলে আমার রব আমাকে স্মরণ করে। ওয়া লা ইয়ানসানি, এক মুহূর্তের জন্য আমার রব আমাকে ভুলেন না। কি আজীব কথা! এক মুহূর্ত যেই রব আমাকে ভুলেন না, ওই রবের প্রশংসা করি। ও আমার বাজান, এবার এই ঘটনা থেকে কি বুঝলেন? রিজিক দাতাকে জোরে কন্ত, জোরে বলেন কে? আল্লাহ যদি রিজিক দাতা না হইতো, ওই পাথরের মধ্যে ওর কোন ঘুষের টাকা যাইতো, সুদের টাকা যাইতো নি, হালাল টাকা যাইতো নি। পাথরের মধ্যে রিজিক কে দেয়? পানির মধ্যে রিজিক কে দেয়? আসমানের উপর রিজিক কে দেয়? বড় আফসোস লাগে, মুখে বলি রিজিক দেয় আল্লাহ, কিন্তু অন্তরে একিন করি রিজিক আসে আমার চাকরি থেকে, রিজিক আসে আমার ক্ষেত থেকে। তুমি তো ক্ষেতের মধ্যে ফসল ফলাইছো, বেশি বৃষ্টি হইলে তোমার পেঁয়াজ নষ্ট হয়ে যায়, ঠেকাইতে পারলা না। তোমার ধান তো ঠিক মতো হয় না, এক জায়গা দিয়া হয় আরেক জায়গায় খালি থাকে। কথা কন ঠিক কিনা? যদি মানুষের হাত থাকতো, কোন কৃষকের হাত থাকতো, তাহলে সে কি তার পুরা খেতে একরকম ফলাইতো না? তার মানে ওই জমিনের নিচে কে করে? আমেরিকার প্রেসিডেন্ট করে, ইন্ডিয়ার প্রেসিডেন্ট, চায়নার প্রেসিডেন্ট, কেউ করতে পারে না। তার মানে সবার রিজিক একজনে দেন, তিনি হলেন কে? এর কথাই পিপিলিকা বলতেছে, পোকা বলতেছে, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াযকুরনি ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া ইয়াযকুরনি ওয়া লা ইয়ানসানি। এক মুহূর্ত আমার রব আমাকে ভুলেন না। সুবহানাল্লাহ। এই জন্যই দুনিয়ার বুকে যত প্রাণী দেখেন, সব প্রাণী আল্লাহর তাসবিহ পাঠ করে বিশ্বাস হয়নি। আল্লাহর কোরআন সূরাতুন নূরে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। বলে ওই যে জোড়ায় জোড়ায় পাখি উড়ে যায়, এই সব কিছু আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের অনেক সূরার শুরুতে আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি
এরকম একাধিক আয়াত রয়েছে যেখান থেকে বোঝা যায় পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছু একজনের তাসবিহ পাঠ করেন, তিনি কে? আপনি আমি ভুলে যাই, তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজের ব্যাপারে গাফেল হয়ে যায়। কেউ নামাজ পড়ে ঠিক করা, কিন্তু রিজিকের ব্যাপারে, রিজিক কি হালালটা খেতে হবে নাকি হারামটা? কয় ওই শুকর খাওয়াকে সবাই হারাম মনে করে, কিন্তু ঘুষ খাওয়াকে কেউ হারাম মনে করে না। বলে ওই শুকর যেমন হারাম, ঠিক তেমনি ভাবে ওই সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, এই সবগুলো হারাম। এই জন্যই তো এখন দোয়া করলে দোয়া কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? মুসলিম শরীফের 1013 নম্বর হাদিস, নবী আমার বলেন, যাকারান নাবিয়্যু আর রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা। নবীজি আমার বলেন, এক ব্যক্তির কথা, অনেক দীর্ঘ সফর করেছে, ওয়ায়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, ইয়া রাব ইয়া রাব, বলে সফর করে, সফর অবস্থায় দোয়া কবুল হয়। আসমানের মালিকের দিকে হাত উঠাইছে আর বলে, ইয়া রব ইয়া রব, হে আমার আল্লাহ, হে আমার আল্লাহ। আল্লাহকে ডাকি, এত ডাকি, এত ডাকে, আল্লাহ তো সাড়া দেয় না। ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম, আন্না ইউস্তাজাবু লিযালিক। ওর খাবারটা হারাম, ওর পানীয়টা হারাম, ওয়া মালবাসুহু হারামুন, ওর পরনের পোশাকটাও হারাম, ওর পরনের পোশাকটাও হারাম। অগুজিয়া বিল হারাম, ওর শরীর বড় হয়েছে হারাম খেয়ে। কি খেয়ে? হারাম খেয়ে। আন্না ইউস্তাজাবু লিযালিক, দোয়া করলে যেখানেই দোয়া করুক না কেন, দোয়া কিভাবে কবুল হবে, কিভাবে হবে? এই জন্যই তো দেখেন না, মাঝে মাঝে দীর্ঘ সময় চলে যায়, দীর্ঘ সময় চলে যায়, বৃষ্টি হয় না। এত মানুষ দোয়া করতেছে, এত মানুষ দোয়া করতেছে, এর মূল কারণ হলো এই হারাম খাওয়া। হারাম খাওয়া, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বলে যে ঘুষের টাকায় বড় বড় মাছ কেনে, তার কত দাম, কিন্তু যে রিকশাওয়ালা ভাই দিন মজুর খেটে খেতে খেটে খায়, ওর কোনো সমাজে দাম নাই। কথা কোন ঠিক কিনা? ও গরিব, কিন্তু ওর হাত বড় আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল মুমিন আল মুহতারিফ। বলে তিরমিজি শরীফের মধ্যে আসছে, ইউহিব্বুল আবদাল মুমিন আল মুহতারিফ আল্লাযী ইয়াকসিবু মিন আমালি ইয়াদিহি। যে ব্যক্তি নিজের হাতে কামাই করে, উপার্জন করে, আমার আল্লাহ ওরে বলো ভালোবাসেন। সুবহানাল্লাহ। এত দোয়া, এত কিছু, এত কিছু, এত ওয়াজ হয়, এত দোয়া করে, কি জন্য কবুল হয় না? হারামে সবাই লিপ্ত। 9%, 9 না, আপনার 90% মানুষ এখন কি হারামে লিপ্ত। হয় ঘুষ খায়, না হয় ঘুষ দেয়, সুদ খায়। কত পদের, কত ঢঙ্গে, কত ভঙ্গিমা করে যে খায়, এটা বইলে আপনাদেরকে বোঝানো যাবে না। হারামকে হারাম মনে করে না, শুকুর খাওয়া হারাম মনে করতেছে, ঘুষ খাওয়া হারাম মনে করে না। যার কারণে আজকে দোয়া করলে দোয়া কবুল হয় না, যত ইবাদত করে ইবাদত কবুল হয় না। কাদের কথা বলবো? আওয়াম, সাধারণ মানুষ, আলেম জালেম যা বলেন, সবাই এখন হারামের মধ্যে লিপ্ত। দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, কোনটা হালাল আর কোনটা হারাম ওই তফাৎ, ওই বিবেক করে না, এটা একটু চিন্তা করে না। টাকাটা কোত্থেকে আসলো, এটা আমার জন্য হালাল না হারাম, একটু চিন্তা করে না। এরকম তাদের ভাষা যে টাকা হলেই হলো। ও আমার বাজান, চোখটা একটু বন্ধ করে দেখেন, একটু বন্ধ করে দেখে, এই দুনিয়াতে কি থাকা যাবে নি? আপনার বাবা ছিল, দাদা ছিল, যেই ভিটা মাটিতে আপনিও আছেন, আবার এমনও অনেক আছে, বাবা আছে, নাতি আছে, কিন্তু সন্তানটা চলে গেছে। বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়। আমার মাদ্রাসার পাশে, মাদ্রাসার সাথে দোকান, এই যে শনিয়াকরা 8 বছরের মেয়ে, সুস্থ মেয়ে, সুস্থ মেয়ে, হালকা একটু ঠান্ডা লাগছে, বাবাকে বলছিল, বাবা তুমি কোথায় যাও? ওর বাবা বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খাইতে গেছে। মেয়েকে বলতেছে যে তোমাকে তোমার আম্মুর সাথে পরিবার সহ আমরা খাবো,
শনিয়াকরা খুব ঘোরার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, দামি দামি রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, খাইতেছে। মেয়েটা বলছিল বাবা আমাকে নিয়ে যাও। ওই যে মেয়ের সর্বশেষ ডাক বাবা বলে, এটা তো উনি জানতে পারে নাই, সুস্থ মেয়ে। বলে বাসায় যখন ফিরছে, আমি জানতাম না, পরের দিন আমাকে ডাইকে বলতেছে হুজুর দেখা হয়েছে এই কাহিনী। বললাম কেমনে? কয় যখন 12টার সময় আমি বাসায় ঢুকছি, যত রাতে আমি বাসায় যাই অত রাতেই গিয়ে আমার মেয়ের গায়ে হাত দিই, একটু ডাক দিই মেয়েকে, ছোট মেয়ে একটু চুমু দেই, এরপরে ঘুমাই। বলে আজকে যে ডাক দিছে আমার মেয়ে দেখে আর ওঠে না, একটু পর দেখে আমার মেয়েটা ইন্তিকাল করেছে। জানি না কেমনে মারা গেল, কেমনে মারা গেল হুজুর, কেমনে মারা গেল? বাবা আছে, দাদা আছে, নানা আছে, সবাই আছে সুস্থ, কিন্তু কি করছে? চলে গেছে। আপনি আমি এই যে এখান থেকে কে সুস্থ যাবে কে অসুস্থ যাবে কেউ বলতে পারি না। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো, নামাজ রোজা অবশ্যই করবেন, ফরজ ইবাদত, কিন্তু হালাল আর হারামের তমিজটা অবশ্যই করবেন। কি খাচ্ছেন একটু চিন্তা করবেন। বলছিলাম আল্লাহ বলছেন তোমরা হালাল খাও, হারাম খেও না। হারাম 3 প্রকার। কয় প্রকার বলেন তো? হারাম 3 প্রকার। 1 নম্বর হলো জিনিসটাই হারাম। 2 নম্বর কোনো কারণে শরীয়ী পদ্ধতিতে হয় নাই, যার কারণে, যেমন আল্লাহর নাম ছাড়া যদি কেউ কোনো পশু জবে করে। 3 নাম্বার বলছিলাম কোনো কারণে সুদের টাকা, ঘুষের টাকা ইত্যাদির টাকা যদি হয়, ওটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এরকম অনেক প্রকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ফরজ ইবাদতের পাশাপাশি এটাও ফরজ। নবী বলেন কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, এই নামাজ রোজার পর হালাল রিজিক অন্বেষণ করা এটাও কি? ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিস মেনে হালাল রিজিক খেয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত চলার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।